হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে শেয়ার করব মা দুপুর আর রাতের জন্য কী কী রান্না করলো সেটা। তো আপনারা দেখতে থাকুন। তো এটা হচ্ছে ইলিশ মাছ কচু দিয়ে। আজকে মা বানাচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আসলে বিরিয়ানি নাকি খিচুড়ি আমি জানি না, এখনো দেখি নাই। তবে মাংসটা হচ্ছিল, তখন আমি রান্না করে এসে এই যে একটু শুট করলাম। মাংসটা কষানো হবে। এখনই যা গন্ধ পাচ্ছে আমার তো খিদে পেয়ে গেল। এখন দিয়ে দিবে চাল। এটা হচ্ছে পোলাও চাল না, এটা আমরা ভাত যে চাল দিয়ে খাই সেই চাল দিয়ে রান্না করছে। এখন সব চালগুলো দেওয়া হচ্ছে, আর এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই কয়েকদিন ধরে শুধু বিরিয়ানি খেয়ে যাচ্ছি, আসলে মুখে রুটিটা একটু চলে গেছে, কি বলবো আর। তো মাকে বললাম আজকে মা বিরিয়ানি রান্না করো, তো মা বানিয়ে ফেললো। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, ওটাতেও ফলো দিয়ে রাখবেন। আর পানি দিয়ে দেওয়া হয়েছে, আর এখন এটাকে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে যতক্ষণ পর্যন্ত না ফুটে যায়। যেহেতু এটা আতপ চাল, সেক্ষেত্রে হচ্ছে কি পানির পরিমাণটা কম দিতে হবে। আর আমি এই চালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখছি, সেক্ষেত্রে চালটা তো নরম হলো। তো এটা যদি আবার অন্য চাল হতো তাহলে ঠিক আছে, কিন্তু এটা যে আমি ভিজিয়ে রাখছি আর আতপ চাল, সেই জন্য হচ্ছে পানির পরিমাণটা কম দিলাম। আর আমার মাংসটাও সিদ্ধ করে ফেলছি, মানে রান্নাটা করে ফেলছি। এখন দেখবা মানে অল্প আছে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব, হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, সবসময় হচ্ছে পোলাও চাল হাতের কাছে থাকে না, মাঝে মাঝে তাইলে আপনারা এই নর্মাল চাল দিয়েও বানাতে পারেন। আর দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আর পাশাপাশি ইলিশ মাছটা অলমোস্ট রান্না হয়ে যাচ্ছে, আর এটা রাতের জন্য মা রান্না করে রেখে দিবে। স্মেলটা অনেক ভালো আসতেছিল, আর এই রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কে কে ইলিশ মাছ পছন্দ করেন অথবা করেন না আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কারণ আমি আগে ইলিশ মাছ কখনোই পছন্দ করতাম না, বাট এখন খাই মোটামুটি। তো ফিরে এলাম আর রান্নাটা হয়েই গেল। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর এই যে মা একটু নেড়ে চেড়ে দেখাবে, এখন আমরা খেতে বসবো সবাই। আর এই যে মাংসটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এই যে এটা একটু নেড়ে চেড়ে দেখাচ্ছে, এটা যে কি পরিমাণ ঝরঝরা হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমরা তো ওয়েটই করতে পারছিলাম না, যেহেতু বিরিয়ানি তাহলে তো কথাই আসে না। তো আমি খেতে বসে গেলাম, আর এই যে নিলাম একটা পেঁয়াজ, মানে একটা ফালি পেঁয়াজ আর একটা কাঁচামরিচ। হুটহাট করে বিরিয়ানিটা বানানো হলো, তো আজকে শসা ছিল না। তো আমি এখন খেতে বসলাম। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।